কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে যে সঞ্জু স্যামসনকে নিয়ে ডিলটা চলছে, কলকাতার কাছে রাজস্থান রয়্যালস দুটো প্লেয়ারের আবেদন করেছে। তো কেউ বুঝতে পারছে না কি ভাই একটা প্লেয়ার তারা চেয়েছে না দুটো প্লেয়ার চেয়েছে সঞ্জু স্যামসনের বদলে। তো এই ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো কি সব কিছুই ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? কি সঞ্জু স্যামসনকে যে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সে দেবে এবং তার বদলি হিসেবে अंक्रिस रघुवंशी বা রমনদীপ সিং দুজনকেই নেবে না একজনকে নেবে। তো ভিডিওকে লাস্ট অবধি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা আর রাজস্থানের মধ্যে ডিল চলছে কয়েকদিন থেকে, তোমরা জানতে পেরে গিয়েছো। কয়েকদিন আগে থেকে তোমাদেরকে খবর দিচ্ছি কি কলকাতা আর রাজস্থানের মধ্যে ডিল চলছে সঞ্জু স্যামসনকে নিয়ে, এবং 2 দিন আগে খবরটা এসেছিল কি সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সে দেবে, কিন্তু তারা দুটো প্লেয়ারের আবেদন করেছে। একটা হচ্ছে अंक्रिस रघुवंशी, 2 নম্বর হচ্ছে রমনদীপ সিং। তো দুটো প্লেয়ারকে তারা কিন্তু চেয়েছে, ঠিক আছে? এবং তারপরই নাকি সঞ্জু স্যামসনকে দেবে। তো তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কি সঞ্জু স্যামসনকে তারা দেবে কিন্তু দুটো প্লেয়ারই নেবে, একটা প্লেয়ার নেবে না। তো রমনদীপ সিং আর अंक्रिस रघुवंशी দুজনকেই তারা নেবে, তারপরই সঞ্জু স্যামসনকে দেবে। 2-1 দিন থেকে ভাই এটা নিয়েই সবাই কনফিউজ ছিল। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি এই দুটো প্লেয়ারের মধ্যে একটাকে যদি দেওয়া যেত তাহলে কিন্তু ঠিক ছিল, কিন্তু দুটো প্লেয়ার চেয়েছে সঞ্জু স্যামসনের বদলে। তো দুটো প্লেয়ারকে ভাই দেওয়া যাবে না আমার মনে হয়। রমনদীপ সিংকে যদি তারা চায় তাহলে কিন্তু দিতে পারে, কিন্তু अंक्रिस रघुवंशीকে কোনো মতেই কে আর ছাড়বে না, এবং আমার মনে হয় দেওয়া উচিত না। কারণ अंक्रिस रघुवंशी দুর্দান্ত প্লেয়ার হতে চলেছে, শুভমান গিলের মতোই 2.0 প্লেয়ার হতে চলেছে। শুভমান গিলকে যেমন কলকাতা নাইট রাইডার্স 2021 সালের পর ছেড়ে দিয়েছিল এবং অনেক বড় একটা মিস্টেক করেছিল, তো সেই মিস্টেকটা যেন না হয় এবং কলকাতা নাইট রাইডার্স যেন अंक्रिस रघुवंशीকে না ছাড়ে। अंक्रिस रघुवंशी ভাই দুর্দান্ত প্লেয়ার হতে চলেছে পরবর্তী সময়ে। তো अंक्रिस रघुवंशीকে যদি ছেড়ে দেয় ভাই এবং রমনদীপ সিংকেও যদি দিয়ে দেয় একটা প্লেয়ারের জন্য, তাহলে কিন্তু অনেক বড় একটা মিস্টেক করবে। তো আমার মনে হচ্ছে কি দেওয়া উচিত না সঞ্জু স্যামসনকে। তোমরা হয়তো ক্যাশ ডিল করে নিয়ে আসো, না তো ভাই নিয়ে আসা দরকার নেই, কেননা अंक्रिस रघुवंशीকে তো ভাই কোনো মতেই দেওয়া যাবে না। अंक्रिस रघुवंशी যেভাবে ক্রিকেট খেললো 2024 সালে, তাকে তো ভাই ছাড়া উচিতই না। এবং সবাই ভাই বলছে, যারা যারা ক্রিকেটকে ফলো করছে, কলকাতা নাইট রাইডার্সের ফ্যান আছে, সবাই বলছে কি अंक्रिस रघुवंशीকে ভাই কোনো মতেই দেওয়া যাবে না। তো ক্রিকেট ফ্যানরা যদি চাইছে কি अंक्रिस रघुवंशी না যাক কলকাতা নাইট রাইডার্স থেকে, তাহলে তো ভাই ফ্র্যাঞ্চাইজি যারা চালাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সকে যারা চালাচ্ছে, ম্যানেজমেন্ট যারা আছে, তারা তো অবশ্যই এই জিনিসটা ভাববে কি अंक्रिस रघुवंशीর মতো প্লেয়ারকে আমরা কি করে ছাড়তে পারি। তো সেটাই তো अंक्रिस रघुवंशीকে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সে যদি বুদ্ধি থাকে তো অবশ্যই ছাড়বে না, ঠিক আছে? তো अंक्रिस रघुवंशी পরবর্তী সময়ে শুভমান গিলের মতোই প্লেয়ার হতে চলেছে। তো কোনো মানেই হয় না अंक्रिस रघुवंशीকে দিয়ে সঞ্জু স্যামসনকে নিয়ে আসাটা। যদি রমনদীপ সিংকে তারা চাইতো, একজনকে চাইতো দুজনের মধ্যে, তাহলে হয়তো সম্ভব ছিল কি রমনদীপ সিংকে দিয়ে সঞ্জু স্যামসনকে তারা নিয়ে আসতে পারতো, কিন্তু দুটো প্লেয়ার চেয়েছে ভাই একটা প্লেয়ারের বদলে, তো তোমরা কি করে দেবে? তো ওই জন্যই দেওয়া উচিত না আমার মনে হয়। যদি ক্যাশ ডিল করতে চাই তো করুক, না হলে ভাই বাদ দক এই ডিলে রাজি হওয়া উচিত না কলকাতা নাইট রাইডার্সকে, আমি তো এটাই বলবো ভাই। তো সবারই মনে কোশ্চেন ছিল কি একটা প্লেয়ারের বদলে কয়টা প্লেয়ার চেয়েছে, একটা চেয়েছে না দুটো চেয়েছে? তো সঞ্জু স্যামসনের বদলে দুজন কি চেয়েছে, अंक्रिस रघुवंशी রমনদীপ সিং, দুজন কি তারা নেবে? তো তারপরই নাকি ডিলটা ফাইনাল হবে, তারপরই সঞ্জু স্যামসনকে কলকাতা নাইট রাইডার্সে দেবে। মানছি সঞ্জু স্যামসন দুর্দান্ত একটা প্লেয়ার, কলকাতা নাইট রাইডার্সে সেই প্লেয়ার দরকার আছে, সঞ্জু স্যামসনের দরকার আছে, তাই বলে এ নয় কি আমাদের দুটো প্লেয়ারকে খালি করে দেবো এবং ওকে নিয়ে আসবো। তো এটা তো হবে না ভাই, ঠিক আছে? আমরা अंक्रिस रघुवंशीকে কোনো মতেই যেতে দেবো না। তো আমার তো মনে হচ্ছে চান্স খুবই কম আছে এই ডিল হওয়ার, কেননা দুটো প্লেয়ার তারা চেয়েছে, দুটো প্লেয়ারকে ভাই দেওয়া যাবে না। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? अंक्रिस रघुवंशीকে কোনো মতেই ভাই দেওয়া যাবে না।